ওম শান্তি 17 ডিসেম্বর 2025 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপ-দাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিঠে বাচ্চে तुम्हें मनसा वाचा कर्मणा बहुत बहुत खुशी में रहना है, सबको खुश करना है, किसी को भी दुख नहीं देना है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের মনসা বাচা কর্মণা এখন খুব খুশিতে থাকতে হবে, অর্থাৎ মনও যেন তোমাদের খুশিতে থাকে। তাহলে মন কখন খুশিতে থাকবে? যদি ব্যর্থ চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু খুশি গায়েব হয়ে যায়, তাই না? মনে যখনই ব্যর্থ চিন্তা ভাবনা আসে তো সেই ব্যর্থ চিন্তা ভাবনার প্রভাব কি হয়? নেগেটিভ। তো নেগেটিভ ভাইব্রেশন ব্রেনে ছড়িয়ে পড়ে আর ব্রেন থেকে পুরো বডিতে। তো এই জন্য বাবা বলছেন কি, মনে সবসময় এই জন্য বাবা বলছেন পজিটিভ চিন্তা করো, কি যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে ভালোর জন্য, যা হবে সেটা আরো আরো ভালোর জন্য। তো বাবা কল্যাণকারী, শিব বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী। তো আমার অকল্যাণ হতেই পারে না, তাই না? প্রত্যেকটা দৃশ্যের পেছনে কিছু না কিছু কল্যাণ লুকিয়ে রয়েছে। তো এইভাবে আমাদের বাবার শ্রীমত অনুযায়ী মনকে সবসময় শুভ ভাবনা শুভকামনা দিয়ে আমাদের খুশিতে রাখতে হবে। বাণীও তাই। তো বাবা বলছেন, এবার মন যদি আমাদের পজিটিভ সংকল্প করে তবে কিন্তু বাণীও আমাদের পজিটিভই বলবে। মনের মধ্যে যদি আমাদের ভাবনা চিন্তাই নেগেটিভ হয় তাহলে বাণীও নেগেটিভ হবে আর কর্মও সেটাও নেগেটিভ হবে, ব্যর্থ হবে, তাই না? দুঃখদায়ী হবে। আর যদি মনের মধ্যে আমাদের ভাবনা চিন্তাই পজিটিভ হয়, সুখদায়ী হয়, তাহলে বাণীও হবে সুখদায়ী আর কর্মও হবে আমাদের সুখদায়ী। তো এখন বাবা বলছেন সবাইকে খুশি করতে হবে, কারণ কাউকে দুঃখ দিও না। এই দুনিয়া এমনিতেই অনেক দুঃখী। এই দুনিয়াকে কারা দুঃখী বানালো? আমরাই তো বানিয়েছি। বাবা তো এসে দুঃখী দুনিয়া বানায়নি। বাবা তো আমাদের সুখধাম বানিয়ে দিয়ে গেছিল, তাই না? তো আমরা আমাদের নিজেদের কারণে, নিজেদের দোষে, আমরা বিকারী হয়ে যাওয়ার কারণে, দেহ অভিমানে এসে যাওয়ার কারণেই কিন্তু আমরাই কিন্তু দুনিয়াকে দুঃখদায়ী বানিয়েছি। তো যেহেতু আমরাই বানিয়েছি এইজন্য দুঃখের ফলটাও আমাদের তো কর্ম অনুযায়ী ভোগ করতেই হয়। তবুও বাবা কি বলছেন যে তোমাদের তো এখন রক্ষা করার জন্য বাবা এসেছেন, তোমাদের সাথী এসেছেন, তোমাদের বাবা সুখ শান্তিতে ভরপুর করে দিচ্ছেন। তো তোমরাও এই সুখ শান্তি বাবার থেকে নিচ্ছ, পাচ্ছ, আর তোমরাও এখন এই দুনিয়াকে সুখ শান্তি দাও। সবাই দুঃখী। তো বাবা বলছেন এই জন্য এই দুনিয়াতে আর কাউকে দুঃখ তোমরা দিতে পারো না। সবাইকে খুশি করো, নিজেও খুশি থাকো, অন্যকেও খুশি করো। কারণ দুঃখ এই দুনিয়াতে সবাই অলরেডি দুঃখী আত্মা, অর্থাৎ কি আত্মার পাওয়ার নেই, আত্মা কমজোর হয়ে গেছে সবাই। তো এই জন্য ওরা রাবণের বশে রয়েছে, তাই না? জেলে রয়েছে, বন্দী রয়েছে, কর্মবন্ধনে আবদ্ধ। এই জন্য বাবা বলছেন তোমরা সবাইকে এখন সুখ দাও, দুঃখ থেকে মুক্ত করার রাস্তা বলে দাও। प्रश्न है, डबल अहिंसक बनने वाले बच्चों को कौन सा ध्यान रखना है? তো ডবল অহিংসক যে বাচ্চারা হচ্ছে তো তাদেরকে কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে? उत्तर, ध्यान रखना है कि ऐसी कोई बाचा मुख से ना निकले जिससे किसी को भी दुख हो, क्योंकि बाचा से दुख देना भी हिंसा है। दो हम देवता बनने वाले हैं, इसलिए चलन बहुत रॉयल हो, খান পান না বহুত উঁচা না নিচা হোক। তো বাবা বলছেন যে তো আমরা তো এখন ডবল অহিংসক হচ্ছি। ডবল অহিংসক মানে কি? দুটো হিংসা যাদের থাকে না, একটা হচ্ছে কামকাটারির হিংসা আর একটা হচ্ছে এই ভায়োলেন্স মানে লড়াই ঝগড়া। এই দু রকমের হিংসাই যাদের থাকে না তাদের কোন ব্যাপারে ধ্যান রাখতে হবে? বাবা বলছেন যে ধ্যান রাখো বাচ্চারা তোমরা, যাতে তোমাদের মুখের দ্বারা, মুখে এমন কোনো কথা যেন বলে ফেলো না যাতে কেউ দুঃখী হয়ে যায়, তাই না? তো এই জন্য বাবা বলছেন যে কোনো রকম ভাবে কেউ যেন দুঃখী না হয়। এই জন্য বাবা বলছেন শান্ত থাকো, কম বলো। এবার মুখে আমরা কিন্তু তখনই খারাপ বলবো না যখন আমাদের মনের চিন্তা ভাবনাটাও পজিটিভ হবে। কারণ মনে যদি একবার বীজ লাগিয়ে ফেলি, কর্মের বীজ মানে ভেবে নিই, সেটা বাণীতে কিন্তু এসেই যাবে কখনো না কখনো। এই জন্য সবসময় ড্রামার পয়েন্টগুলোকে মনে রাখতে হবে যে যা হচ্ছে কল্যাণকারী, যা ড্রামা হচ্ছে ড্রামারই সেকেন্ড বাই সেকেন্ড সিন আমাদের সামনে আসছে। তো বাবা বলছেন মুখেও যদি কাউকে দুঃখ দিয়ে দাও এটাও তো এক ধরনের হিংসাই হলো না, দুঃখী বানিয়ে দিলে। আর বাবা বলছেন মনে রাখতে হবে যে আমরা এখন তো দেবী দেবতা হচ্ছে, এই জন্য আমাদের চাল চলনও অনেক রয়্যাল হওয়া উচিত, অনেক আভিজাত্য থাকা উচিত। তো আমাদের খান পান অর্থাৎ খাদ্য পানীয় না বেশি উঁচু মানের রাজকীয় হওয়া উচিত আর না একদম সাধারণ হওয়া উচিত। বাবা বলছেন সবকিছু ব্যালেন্স করে করতে হবে। খানপান তো অবশ্যই শুদ্ধ পবিত্র হওয়া উচিত, নিরামিষ, কিন্তু তার মধ্যেও বাবা বলছেন না অতিরিক্ত তেল ঝাল মশলা, হ্যাঁ, এরকম চটপটা না হয় আর না অতিরিক্ত নিচু মানেরও হয়। সবকিছু ব্যালেন্স করে বাবা চলতে বলছেন। তো মুরলির প্রথমে গীত বেজেছে, নির্বল সে লড়াই বলবান কি। ওম শান্তি। मीठे मीठे सिकिला दे बच्चों को
बाप रोज रोज पहले समझाते हैं कि अपने को आत्मा समझ बैठो और बाप को याद करो। তো মিষ্টি মিষ্টি শিকিলা দে বাচ্চা, শিকিলা দে মানে হারানিধি বাচ্চা, অর্থাৎ যে বাচ্চারা বাবার কাছ থেকে ৫,০০০ বছর আগে হারিয়ে গেছে, অর্থাৎ ৫,০০০ বছর আগে আমরা বাবাকে ছেড়ে এসেছি পরমধাম থেকে। এই জন্য বাবা আমাদের বলছেন সিকিলাদা বাচ্চা বা হারানিধি বাচ্চা। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি এই হারানিধি বাচ্চাদের বাবা রোজ রোজ কি বোঝান, যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বসো তোমরা, আর আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। কারণ শিব বাবা তো আমাদের দেহের পিতা নয়, শরীরের পিতা নয়, শিব বাবা তো আমাদের আত্মার পিতা। এই জন্য আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তবেই কিন্তু কারেন্ট আসবে, শক্তি আসবে। তো कहते हैं ना অ্যাটেনশন প্লিজ, তো এই জন্য এই দুনিয়াতে বলা হয় অ্যাটেনশন প্লিজ বা সাবধান। তো বাবাও কি বলেন, অ্যাটেনশন দো বাপ बाप की तरफ। तो बाबा के वचन बाबार दिखे अटेंशन रखो তোমরা। तो बाप कितना मीठा है, उनको कहा जाता है प्यार का सागर, ज्ञान का सागर। तो बाबा तो কত মিষ্টি, বাবাকে কি বলা হয় ভালোবাসার সাগর, জ্ঞানের সাগর। তো तुमको भी प्यारा बनना चाहिए। তো তোমাদেরও অনেক বাবার মতন এরকম ভালোবাসার দিতে হবে সবাইকে, প্রিয় হতে হবে। তো মনসা বাচা কর্মনা হর বাত মে তুমকো খুশি रहनी चाहिए। বাবা বলছেন মন বাণী কর্ম সবকিছুতেই তোমাদের যেন খুশি থাকে। कोई को भी दुख नहीं देना है। তাহলে এই দুনিয়াতে কিন্তু সবাই দুঃখ দিচ্ছে। তো সবাই আমাদের কোনো না কোনো পরিস্থিতির মাধ্যমে দুঃখ দেবে, আর আমরা তবুও কি তাকে সুখ দিতে পারি? তো কতটা মনন চিন্তন করতে হবে, তবেই কিন্তু এই সময় সম্ভব হবে। না হলে কিন্তু, যেহেতু সংস্কার কি রয়েছে, দুঃখ দিলে দুঃখ দেওয়া, একটা শোনালে ৩ টে শোনানো, তাই না? এই ধরনের তো সংস্কার দাপট থেকে রয়েছে। এইজন্য হঠাৎ করে এখন বাবা একদম আমাদের জীবন নতুন করে শোধরাচ্ছেন, তাই না? পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন, পবিত্র বানাচ্ছেন। তো এইজন্য এখানে যদি ধ্যান না রাখি, খেয়াল না রাখি, তাহলে কিন্তু আবার ওই স্বভাব সংস্কার সামনে এসেই যাবে। তো এইজন্য মনে রাখতে হবে বারবার যে অন্যরা কেউ যদি দুঃখ দেয়, কি মনে রাখতে হবে? আমি দিয়েছি কখনো, এইজন্য আমাকে দিচ্ছে। কিন্তু নতুন করে কিন্তু আমরা কাউকে দুঃখ দেব না, তাহলে আবার কার্মিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, তাই না? তো যে যতটা দি আমরা যাদেরকে যতটা দুঃখ দিচ্ছি, তারা কিন্তু ততটাই দেবে। তার থেকে ১ সেকেন্ড কম বেশি দিতে পারবে না। আর এই কর্মিক অ্যাকাউন্ট যুক্ত মানে আমরা যাকে যতটা দুঃখ কষ্ট দিচ্ছি, তারা দেবে আমাদের, সেটা আমাদের রিটার্ন নিতে হবে। তবেই এই কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হব। আমিও মুক্ত হব, অর্থাৎ আমরাও, আর যারা আমাদেরকে দিচ্ছে তারাও মুক্ত হয়ে যাবে। তো এইরকম ড্রামার কিছু নলেজ বুদ্ধিতে রেখে শান্ত থাকতে হবে। তো বাবা বলছেন যে कोई को भी दुःख नहीं देना है, কাউকে দুঃখ দেবে না। বাপ भी किसी को দুঃখী नहीं करते हैं। বাবাও তো কাউকে দুঃখী করেন না, তাই না? বাবা কি জানেন, আমরাও তো ৬৩ জন্মের ভিখারি আত্মা, পাপী আত্মা, তাই না? তার মানে কি কত দুঃখ কষ্ট দিয়েছি ৬৩ জন্ম ধরে, দুঃখ কষ্ট দিয়েওছি, নিয়েওছি, কিন্তু বাবা কি তবুও আমাদের দুঃখী করেন কখনো? রোজ কত মিষ্টি মিষ্টি বাবা বলে আমাদের ভালোবেসে পড়ান বাবা। বাপ আয়ে হি হ্যায় সুখী করনে। বাবা কি করতে এসেছে? তোমাদের সুখী বানাতে এসেছে। তুমকো ভি কই প্রকার কা কিসকো দুঃখ নেহি দেনা হ্যায়। তো বাবা বলছেন তোমাদের যেমন বাবা সুখী বানাচ্ছেন, তোমরাও কাউকে কোনো রকম দুঃখ দিও না। কোই ভি ऐसा कर्म नहीं करना चाहिए। বাবা বলছেন এমন কোনো কর্ম করো না। মানসা মে ভি নেহি আনা चाहिए। বাবা বলছেন মনেও যেন আসে না তোমাদের কোনো খারাপ কর্ম, কোনো রকম যে কাউকে কোনোভাবে দুঃখ দেব বা ক্ষতি করব। অনেক সময় তো অনেকে প্ল্যানিং বানাতে থাকে না? তো বাবা বলছেন এরকম যেন কোনো রকম মনেও আসে না তোমাদের কাউকে দুঃখ দেওয়ার কথা। তো পরন্তু ये अवस्था पिछाड़ी में होगी। কিন্তু বাবা এটাও বলছেন যে বাচ্চারা, কিন্তু এই অবস্থা তোমাদের অন্তিমে হবে, লাস্টে হবে, অর্থাৎ যখন দুনিয়াতে দুঃখের পাহাড় ভেঙে পড়বে, তাই না? তো তখন তোমাদের এই সম্পূর্ণ এই অবস্থাটা তৈরি হবে। কুছ না কুছ কর্মেন্দ্রিয় সে ভুল হতি है। বাবা বলছেন কিছু না কিছু ভুল, যেহেতু এখনো কর্মাতীত অবস্থা আসেনি, এইজন্য বাবা বলছেন কি কিছু না কিছু কিন্তু ভুল তোমরা অনেক সময় করে ফেলো। শান্ত থাকতে থাকতে অনেক সময় কি হয়, কোনো না কোনো কর্মেন্দ্রিয় ভুল করে ফেলে। তো রাগের বশ বা মোহের বশ বা লোভের কিছু না কিছু এসে যায়। अपने को आत्मा समझेंगे, दूसरों को भी आत्मा भाई देखेंगे तो फिर किसको दुःख नहीं देंगे। তো বাবা বলছেন এখন নিজেকে যদি আত্মা মনে করো, অন্যকেও যদি আত্মা ভাই রূপে দেখো, তাহলে কাউকে তোমরা দুঃখ দেবে না। আমরা দুঃখ কেন দিয়ে ফেলি? শরীরকে দেখি, শরীরকে দেখে তখন তাদের অবগুণটাই চোখে আসে। এইজন্য আত্মা দেখলে কি মনে হবে? আত্মার যদি ভ্রূকুটির মাঝখানে আমাদের দৃষ্টি আত্মার দিকে তাকাই, তখন কি মনে হবে? এই আত্মার এটা পার্ট। কারণ এটা একটা ড্রামা, সত্য নয়, ড্রামা, নাটক, তাই না? ৫,০০০ বছর পর একই রিপিট হয়ে চলেছে। তো এই আত্মা ভাই এই পার্টটা পেয়েছে, ওই আত্মা ভাই ওই পার্টটা পেয়েছে, আমি আত্মাও এই পার্টটা পেয়েছি। এইভাবে আত্মার পার্ট মনে থাকবে, তখন আমরা কিন্তু এটা মনোরঞ্জন হিসেবে তাহলে নিতে পারবো, দুঃখ দেব না। কিন্তু দেহভানে আসলেই ওই দুঃখ দিয়ে ফেলবো বা নিয়েও ফেলবো।
তো এখন বাবা বলছেন, "শরীর হি নেহি দেখেঙ্গে তো দুঃখ कैसे देंगे?" এইজন্য বাবা বলছেন, "শরীর দেখো না, তাহলে কিন্তু আর দুঃখ দিতে পারবে না।" এটা কিন্তু একদম সত্য। আমরা, তাই না? দেহ দেখলেই কিন্তু যদি আমরা চেকিং করি, তখনই আমাদের কোনো না কোনো হয় কারোর প্রতি দুঃখী হয়ে পড়ি, নাহলে কারোর প্রতি রাগ আসে, ভয় আসে। আত্মা দেখলে কিন্তু এগুলো আর কিছুই অটোমেটিক মনে আসে না। ইসমে গুপ্ত মেহনত হে। তো বলছেন এটাতেই তোমাদের গুপ্ত পরিশ্রম, অর্থাৎ আত্মাকে দেখতেই তো ভুলে যাই আমরা, দেহভানে চলে আসি। এইজন্য বাবা বলছেন যত আত্মা দেখে তোমরা স্মরণ করবে বাবার কথা, তাহলেই তোমরা পাস হয়ে যাবে। তো ইয়ে সারা বুদ্ধি কা কাম হ্যায়। তো এটা মন বুদ্ধির দ্বারাই তো করতে হবে, আমাদের বুদ্ধির খেলা না সবকিছু। যে সবসময় মনে রাখতে হবে, অ্যাটেনশন রাখতে হবে যে আমি কে, আমি কার, আর সামনে যারা পাঠধারী আত্মা রয়েছে, যে যার পার্ট প্লে করছে, প্রত্যেক আত্মা যার যার জার্নিতে রয়েছে। अभी तुम पारस बुद्धि बन रहे हो। এখন বাবা বলছেন এখন তো তোমরা সোনার মতো বুদ্ধি, পবিত্র বুদ্ধি হচ্ছ। তুম जब पारस बुद्धि थे तो तुमने बहुत সুখ দেখে হে। বাবা বলছেন যখন তোমরা পারস বুদ্ধি কোথায় ছিলাম? সত্য তেতাতে, তাই না? পারস বুদ্ধি যখন ছিলাম তখন আমাদের কি পারসনাথ, পারসনাথিনী বলা হতো, মানে লক্ষ্মীনারায়ণ। তো তখন তোমরা অনেক সুখ দেখেছো। তো যেহেতু আমাদের বুদ্ধি শতপ্রধান ছিল, এইজন্য সুখ ছিল। তুমহি সুখধামকে মালিক থে না, ইয়ে হে দুঃখধাম। তোমরাই সুখধামের মালিক ছিলে, আর এখন এটা তো দুঃখধাম কলিযুগ। ये तो बहुत सिंपल है। वह शांतिधाम में हमारा स्वीट होम, फिर वहां से पाठ बजाने आए हैं। दुख का पाठ बहुत समय बजा है, अब सुखधाम में चलना है, इसलिए एक दो को ভাই ভাই समझना है। তো এখন বাবা বলছেন বাচ্চারা, তো ওইটা তো হচ্ছে শান্তিধাম। শান্তিধাম হচ্ছে মিষ্টি ঘর, মানে সুইট হোম, অর্থাৎ যেখানে আত্মারা থাকে। আর বাবা বলছেন সেই শান্তিধাম থেকে বা পরমধাম থেকেই কিন্তু তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো, তোমরা আত্মারা। এখানে এসে শরীর নিয়ে তোমরা পার্ট প্লে করছো। বাবা বলছেন তোমাদের দুঃখের পার্ট তো অনেক সময় বাজিয়েছো, 2500 বছর দুঃখের পার্ট বাজিয়েছো। তো যখন তোমরা এখন সুখধামে চলে যাবে, বাবা বলছেন তখন তোমরা একজন আরেকজনকে কি ভাই ভাই ভাববে। মনে থাকবে আমরা আত্মারা ভাই ভাই। আত্মা আত্মাকে দুঃখ নেহি দে सकती। বাবা বলছেন আত্মা কখনো আত্মাকে দুঃখ দিতেই পারবে না। এইজন্য বারবার বাবা কি বলেন, বাচ্চারা আত্মিক স্থিতিতে থাকো, আত্ম-অভিমানী হও, নিজেকে আত্মা দেখো। আত্মা দেখার প্র্যাকটিস হয়ে গেলে সবসময় মনে থাকবে যে যাই করছে না কেন এই আত্মার এটা পার্ট। যেরম সিনেমায় দেখি আমরা কেউ ভিলেনের পার্ট, কেউ হিরোর পার্ট, তখন কিন্তু আমরা কি ওইটা দেখে বিভ্রান্ত হই না, জানি ওইটা পার্ট প্লে করছে। ঠিক সেরকমই। তো এখানেও বাবা বলছেন আত্মাকে দেখো। তো আপনি কো আত্মা সমাজ আত্মা সে বাত কর রহে হে। তো আত্মা ভেবে নিজেকে অন্য আত্মা, অন্য সামনের জনকে আত্মা ভেবে কথা বলতে হবে। তো আত্মা হি তখ্ত পর বিরাজমান, আত্মাই তো এই ভ্রকুটি সিংহাসনে বিরাজ করছে। ये भी शिव बाबा का रथ है ना। तो बच्चियां कहती है हम शिव बाबा के रथ को श्रृंगारते हैं, शिव बाबा के रथ को खिलाते हैं, तो शिव बाबा ही याद रहता है। তো বাবা বলছেন আত্মাই তো এই সিংহাসনে বিরাজমান রয়েছে, ভূকুটি সিংহাসনে। তো এটাও তো শিব বাবার রথ, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর, শরীরটা হচ্ছে শিব বাবার রথ। তো বাচ্চারা কি বলে যে আমরা শিব বাবার রথে, রথকে শৃঙ্গার করছি, মানে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। তো শিব বাবার এই রথকে কি খাওয়াচ্ছি, শিব বাবা। তো এইরকম মনে করলে কি হয়, শিব বাবাই স্মরণে আসে। শিব বাবার রথকে খাওয়াচ্ছি তো শিব বাবার স্মরণে আছে, তো ও হ্যাঁ হি কল্যাণকারী বাপ। তো বাবা হচ্ছেন কি কল্যাণকারী, এই জন্য বলা হয় না সদাশিব, শিব মানে কল্যাণকারী আর বাবা তো সদা কল্যাণকারী। कहते हैं मैं 5 तत्व का भी कल्याण करता हूँ। তো এখন বাবা কি বলছেন, বাবা যখন এই দুনিয়াতে আসেন তখন 5 তত্ত্বের কল্যাণ করে দেন। আমাদের এই যে 5 তত্ত্বের শরীর আর এইদিকে 5 তত্ত্ব প্রকৃতিকেও বা প্রকৃতির 5 তত্ত্বের প্রকৃতিরও বাবা বলছেন উদ্ধার করে দেন। তো वहाँ कोई भी चीज़ कभी तकलीफ नहीं देती है। ওখানে কোনো কিছুই আমাদের কখনো দুঃখ কষ্ট দেবে না। ওখানে না ভূমিকম্প হয় যখন তখন, এই যে বাবা বলছেন यहाँ तो कभी तूफान, कभी ठंडी, कभी क्या होता रहता है। वहाँ तो सदैव बाहरी मौसम रहता है, दुःख का नाम नहीं है। वह है ही heaven। তো বাবা বলছেন এখানে দেখো যখন তখন ঝড় তুফান, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো কি, কখনো কি। হ্যাঁ? বাবা বলছেন যখন তখন যেরকম ওয়েদার হয়ে যায়, কখনো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিই হচ্ছে, বন্যা, ভূমিকম্প নানা রকম। কিন্তু বাবা বলছেন কি স্বর্গে তোমাদের এইরকম কোনো কিচ্ছু হবে না। ওই নামই হচ্ছে স্বর্গ। ওইখানে না অতিরিক্ত গরম, না অতিরিক্ত ঠান্ডা, না বৃষ্টি, কিচ্ছু না। সবকিছু ব্যালেন্স করে হবে এখানে। तो बाबा बोलছেন যে वहाँ तो सदैव बाहरी मौसम रहता है, दुःख का नाम नहीं है, वह है ही हेवन। बाप आए हैं तुमको हेवन का मालिक बनाने। এখন বাবা তোমাদের স্বর্গের মালিক বানাতে এসেছেন। ऊँचते ऊँच भगवान है, ऊँचते ऊँच बाप, ऊँचते ऊँच सुप्रीम टीचर भी है, तो ज़रूर ऊँचते ऊँच ही बनाएंगे ना। তো বাবা বলছেন এই যে উঁচুর থেকে উঁচু হচ্ছেন কে, ভগবান। উঁচুর থেকে উঁচু ভগবান হচ্ছে কি সুপ্রিম টিচার, পরম শিক্ষক। তাহলে অবশ্যই তোমাদের উঁচুর থেকে উঁচুই বানাবেন এই দুনিয়াতে।
যেমন ডাক্তার ডাক্তার বানিয়ে দেয়, পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়, তো ব্যারিস্টার বানায় কাউকে। তেমনি উঁচুর থেকে উঁচু ভগবান এসে পড়াচ্ছেন। তাহলে আমাদের তো আর ছোটখাটো কিছু পদ দেবেন না, তাই না? আমাদের উঁচুর থেকে উঁচুই বানাচ্ছেন বাবা, দেবী দেবতা। 2500 বছরের জন্য গায়নযোগ্য। তো তুম ইয়ে লক্ষ্মী নারায়ণ থে না, ইয়ে সব বাতে ভুল গয়ে। বাবা বলছেন তোমরা তো এখন এই লক্ষ্মীনারায়ণ ছিলে, এখন তো সব ভুলে গেছো। ইয়ে বাপ হি बैठ समझाते हैं, ঋষিও মুনিও আদি সে पूछते थे। বাবা বলছেন এই বাবাই বসে সবকিছু বোঝাচ্ছেন। ঋষি মুনি এদেরকে জিজ্ঞাসা করতে, आप रचयिता और रचना को जानते हो? तो नेति नेति कह देते थे, जबकि उनके पास ही ज्ञान नहीं था, तो फिर परंपरा कैसे चल सकता। বাবা বলছেন ঋষি মুনিদের জিজ্ঞাসা করা হতো রচয়িতা রচনাকে জানেন কি? তো তারা কি বলে দিত? নেতি নেতি বলে দিত ঋষি মুনিরা, অর্থাৎ আমরা আদিও জানি না অন্তও জানি না। তো বাবা বলছেন যখন এই ঋষিমুনিদের কাছেই এই জ্ঞান ছিল না, তাহলে বাবা বলছেন এই জ্ঞান পরম্পরা ধরে কি করে চলতে পারে? পরম্পরা ধরে তো ছিল না। বাপ कहते ये ज्ञान मैं अभी ही देता हूँ। বাবা বলছেন পরম্পরা ধরে এই জ্ঞান ছিল না, এই জ্ঞান তো আমি প্রতিকল্পের সঙ্গমে এসেই দিই তোমাদের। तुम्हारी सदगति हो गई, फिर ज्ञान की दरकार नहीं। বাবা বলছেন যখন সদ্গতি হয়ে যায় তোমাদের, তখন এই জ্ঞানের দরকার পড়ে না। বাবা আসেন এই জ্ঞান দিতে, সদ্গতি করার জন্য আমাদের। তাহলে আমাদের সদ্গতি হয়ে গেলে, তো বাবা বলছেন কি তোমাদের সদ্গতি হয়ে গেলে তো তোমরা এরপর স্বর্গে চলে যাবে, তো সেখানে তো আর জ্ঞানের দরকার পড়বে না। জ্ঞানের দরকার হয় এখানে যখন দুর্গতিতে থাকো তোমরা, তো ওখানে তো দুর্গতি হয় না সত্যযুগে। তো সত্যযুগ কো কাহা জাতা হে সদ্গতি, ইহা হ্যায় দুর্গতি। তো সত্যযুগকে বলা হয় সদ্গতি, আর এখানে হচ্ছে দুর্গতি কলিযুগে। পরন্তু ये भी किसको पता नहीं है कि हम दुर्गति में हैं। কিন্তু এটাও এই দুনিয়াতে কেউ বোঝে না যে আমরা দুর্গতিতে রয়েছি, দুঃখী। তো বাপকে লিয়ে গায়া যাতা হে লিবারেটর গাইড খিবাইয়া। তো বাবার জন্যই এই গায়ন করা হয়। বাবা হচ্ছেন লিবারেটর, অর্থাৎ মুক্তিদাতা। তো মুক্তিদাতা মানে কি? বাবা আমাদের এসে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের এখন মুক্ত করছেন, আমাদের কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করে আমাদের মুক্ত করে নিয়ে যাচ্ছেন বাবা। বাবাকে গাইডও বলা হয়, অর্থাৎ বাবা আমাদের এখন পরমধামের রাস্তা দেখাচ্ছেন, গতি সদ্গতির রাস্তা দেখাচ্ছেন। আর খিবাইয়া মানে মাঝি। তো বাবা আমাদের এখন এই দুঃখের ভবসাগর পার করে আমাদের ওপারে নিয়ে যাচ্ছেন। জীবনরূপী নৌকাকে পার করে ওপারে নিয়ে যাচ্ছেন। বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে, মানে নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন। তো এই জন্য বাবাকে মাঝিও বলা হয়। বিষয় সাগর সে সবকি নৈয়া পার করতে হে উসকো कहते हैं क्षीर সাগর। তো এখন এই বিষয় সাগর থেকে, অর্থাৎ বিষয় বিকারের দুনিয়া থেকে, তো বাবা আমাদের জীবনরূপী নৌকাকে পার করে এখন ওপারে নিয়ে যাচ্ছেন, মানে ক্ষীর সাগরে অর্থাৎ স্বর্গে। বিষ্ণু को क्षीर सागर में दिखाते हैं, ये सब है भक्ति मार्ग का गायन। बड़ा बड़ा तालाब है जिसमें विष्णु का बड़ा চিত্র दिखाते हैं। তো বাবা বলছেন বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয়। এই দুনিয়াতে হয় না বিষ্ণুকে কোনো জলাশয় বা কিছুর মধ্যে দুধ ফুদ দিয়ে ক্ষীরসাগর বানিয়ে দেয়, হ্যাঁ, নকল বানিয়ে তার মধ্যে বিষ্ণুকে দেখানো হয়। তো বাবা বলছেন এগুলো তো সব ভক্তি মার্গের গায়ন। তো বড় বড় জলাশয় রয়েছে, তো সেখানে বিষ্ণুর বড় চিত্র দেখিয়ে দেয়, আর জলের মধ্যে দুধ বা এরম টাইপের কিছু দিয়ে ওরকম মানে দেখিয়ে দেয় ক্ষীরসাগর। তো বাবা এখন কি বোঝাচ্ছেন? তুমনে হি সারে বিশ্ব পর রাজ্য কিয়া হে। তো তোমরাই সমগ্র বিশ্বে রাজত্ব করো। অনেকবার হার খাই और জিত পাই হে। তো বাবা বলছেন তোমরা অনেকবার এই হার জিতের খেলায় এসেছো, অনেকবার হেরেছো, আবার জিতেওছো তোমরা, বিজয় প্রাপ্তও করেছো। तो बाप कहते हैं काम महाशत्रु है, उन पर जीत पाने से तुम जगत जीत बनेंगे। तो খুশি সে बनना चाहिए না। তো বাবা বলছেন কি যে কাম হচ্ছে মহাশত্রু। তো এই কাম বিকারের উপর জয় যদি জিততে পারো তাহলেই জগৎজিৎ হয়ে যাবে তোমরা। तो भल गृहस्थ व्यवहार में प्रवृत्ति मार्ग में रहो, परंतु कमल फूल समान पवित्र रहो। अभी तुम कांटों से फूल बन रहे हो। समझ में आता है ये है कांटों का जंगल, एक दो को कितना तंग करते हैं, মার দিতে হে। বাবা বলছেন বাচ্চারা তোমরা থাকো ঘরে গৃহস্থতে। তো ঘরে গৃহস্থতে থেকেও বাবা বলছেন তোমরা এখন প্রবৃত্তি মার্গে রয়েছে, অর্থাৎ কমল ফুল সমান পবিত্র রয়েছে। যেমন পদ্ম পাঁকে থাকলেও পদ্মের গায়ে কোনো পাঁক লাগে না, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা ঘরে থেকেও পবিত্র থাকো পদ্মের মতন। তোমরা এখন কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছে। আগে যেরকম কাঁটা দিতে, দুঃখ দিতে, এখন তোমরা ফুল হচ্ছ, মানে কি সবাইকে এখন সুখ দিচ্ছ। ফুল যেমন সুগন্ধ ছড়ায়, তোমরাও সবাইকে এখন এরকম সুগন্ধ অর্থাৎ সুখ দিচ্ছ। তো বাবা বলছেন এখন তো বুঝতে পারছো যে এটা তো কাঁটার জঙ্গল, তাই না? এই দুনিয়াতে একজন আরেকজনকে কাঁটাই দেয়, অর্থাৎ কাঁটা ফুটলে যেরকম দুঃখ লাগে, তেমনি এই দুনিয়াতেও কেউ কাউকে এমন ধরনের কথা বলে দেয়
যে সে কষ্ট পায়, ওই জন্য বলছে কাঁটার জঙ্গল। এখানে কেউ কাউকে একজন আরেকজনকে কত কষ্ট দিতে থাকে, তাই না? तो मेरेও দেয়। तो बाप मीठे-मीठे बच्चों को कहते तुम सबकी अब বানপ্রস্থ অবস্থা হে। তো বাবা এখন কি বলছেন? মিষ্টি, মিষ্টি বাচ্চাদের কি বলছেন? যে তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়ার অবস্থা এখন। এখন বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ বা পুরুষার্থ করছো, মানে নির্বাণ ধাম যাওয়ার জন্য। ছোটে বাড়ে সবকি বানপ্রস্থ অবস্থা হে। বাবা বলছেন এই দুনিয়াতে এখন ছোট বা বড়, দেখতে ছোট বড় হলে কি হবে? যাবে তো আত্মারা, তাই না? সবারই এখন বানপ্রস্থ, বাণীর ঊর্ধ্বে শান্তিধামে যাওয়ার সময় হয়ে গেছে এখন। তো তুম বাণী সে পরে জানে কে লিয়ে পড়তে হো না? তো বাবা বলছেন তোমরা তো এখন বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য পড়াশোনা করছো। তুমকো অভি সদ্গুরু মিলা হে, ওহা তো বানপ্রস্থ মে তুমকো লে হি যায়েঙ্গে। তো বাবা বলছেন এখন তো তোমরা সদ্গুরুকে পেয়ে গেছো। তো এখন তোমাদের বানপ্রস্থতে তো বাবা নিয়েই যাবেন। তো ये है यूनिवर्सिटी। ভগবানুবাচ है ना मैं तुमको राजयोग सिखलाकर রাজাও কা রাজা বানাতা হু। এখন বাবা বলছেন কি আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজারও রাজা বানাচ্ছি, মানে দেবী দেবতা বানাচ্ছি। অর্থাৎ ভিখারি রাজারা যাদেরকে পুজো করে, দেবী দেবতাদের পুজো করে, এই মানে তাই বাবা বলছেন রাজার রাজা বানাচ্ছি। जो पूज्य राजाয় थे वही फिर পূজারী রাজায় বানতে। তো যে রাজারা পূজ্য ছিল মানে সত্যতেতাতে, তারাই এসে দাপর থেকে আবার পূজারী হয়ে যায়, রাজারা পূজারী রাজা হয়। তো বাপ कहते बच्चे अच्छी রীতি পুরুষার্থ করো, দৈবী গুণ ধারণ করো। তো এখন বাবা কি বলছেন? বাচ্চারা খুব ভালো করে পুরুষার্থ করো, দৈবী গুণ ধারণ করো। এখন फल खाओ पियो श्रीनाथ द्वारे में जाओ, वहां घी के माल ढेर मिलते हैं, घी के कुएं ही बने हुए हैं। खाते फिर कौन है? पुजारी। श्रीनाथ और जगन्नाथ दोनों को काला बनाया है। जगन्नाथ के मंदिर में देवताओं के गंदे चित्र है। वह चावल का हांडा बनाते हैं। वह एक जाने से 4 ভাগ हो जाते हैं। তো এখন বাবা বলছেন যে তোমরা এখন খুব ভালো করে পুরুষার্থ করো আর দৈবী গুণ ধারণ করো। বাবা বলছেন খাওয়া দাওয়া করো। বাবা বলছে খাও দাও, শ্রীনাথ দ্বারে গিয়ে যাও, সেবাও করো। তো বাবা বলছেন শ্রীনাথে যেমন কি ঘিয়ের ভোগ লাগানো হয়। তো বাবা বলছেন ওখানে তো যেন মনে হয় ঘিয়ের কুয়ো, মানে এত ঘি দিয়ে ভোগ লাগানো হয় ওখানে। তো খায় কে? এত ঘিয়ের যে ভোগ লাগানো হয় শ্রীনাথের মন্দিরে, বাবা বলছেন খায় কে? পূজারীরাই। তো শ্রীনাথ আর জগন্নাথ বাবা বলছেন দুজনকেই কালো বানিয়ে দিয়েছে। আবার জগন্নাথের মন্দিরে বাবা বলছেন দেবতাদের দেখো কত খারাপ চিত্র বানিয়ে দিয়েছে। কারণ কি? অর্থাৎ দেবী দেবতাদের বিকারী চিত্র, যখন দেবী দেবতারা এই দাপরে এসে বিকারী হয়ে যায়, তো সেই চিত্রই বানানো রয়েছে ওখানে। আবার বাবা বলছেন এই চালের খিচুড়ির আর কি হাঁড়ি চাপানো হয় 4টে পরপর, এরকম বাবা বলছেন আর কি এই জগন্নাথ মন্দিরে। তো अभी तो देखो कितने गरीब है, खाने पीने को कुछ नहीं मिलता है। বাবা বলছেন এখন দেখো কত গরিব সবাই, হ্যাঁ, খাওয়ারও কিছু থাকে না। सतयुग में तो सब कुछ है, तो बाप आत्माओं को बैठ समझाते। তো সত্যযুগে তো সবকিছু থাকে। বাবা এখন সমস্ত আত্মাদেরকে বসে সবকিছু আমাদের বোঝাচ্ছেন। শিব বাবা বহুত मीठा है, वह तो है निराकार, प्यार आत्मा को किया जाता है ना। তো বাবা বলছেন শিব বাবা তো অনেক মিষ্টি, বাবা তো নিরাকার। তো ভালোবাসা বাবা বলছেন কি আত্মার সাথে আত্মার ভালোবাসা হয়। শরীরের সাথে শরীরের হচ্ছে মোহ, এটা ভালোবাসা বলা যায় না। তো আত্মা কো হি বুলায়া যাতা হে, শরীর তো জল গায়া। বাবা বলছেন শরীর তো মৃত্যুর পর শরীর তো জ্বলে যায়, তাই না? কিন্তু তাহলে কাকে আহ্বান করা হয়? আত্মাকেই ডাকা হয়, আত্মাকেই আহ্বান করা হয়। उनकी आत्मा को बुलाते हैं, ज्योति जगाते हैं, इससे सिद्ध है आत्मा को अंधियारा होता है। তো বাবা বলছেন আত্মাকেই আহ্বান করা হয় আর আত্মার জন্যই জ্যোতি জ্বালিয়ে রাখে, অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে রাখে। তো এর মানে কি বোঝা যায়? বাবা বলছেন তার মানে আত্মাই অন্ধকারে যায়, अर्थात अज्ञान अंधकारे। तो आत्मा है ही शरीर रहित, तो फिर अंधियारे आदि की बात कैसे हो सकती है। বলছেন আত্মা তো শরীর থাকে না, আত্মা শরীর ছেড়ে দিলে তো শরীর বিহীন হয়ে যায়, তাই না? তাহলে অন্ধকারের কথা কোত্থেকে আসে এখানে, তাই না? তো বাবা বলছেন অন্ধকার মানে কি? জ্ঞানের অন্ধকার। এখানে এই দুনিয়াতে যে কারো তো আত্মার পরমাত্মার জ্ঞান নেই, এই জন্য অজ্ঞান অন্ধকারে রয়েছে। বাকি আত্মার জন্য কোনো প্রদীপ জেলে রাখার তো বাবা বলছেন দরকার নেই। তো वहाँ ये बातें होती नहीं, এগুলো তো স্বর্গে এই ধরনের কথাবার্তা কিছু থাকবেই না। ये सब है भक्ति मार्ग, बाप कितना अच्छी रीति समझाते हैं, জ্ঞান बहुत मीठा है। তো এই সব কিছু হচ্ছে ভক্তি মার্গের জন্য বাবা বোঝাচ্ছেন। इसमें आंखें खोलकर सुनना होता है, बाप को तो देखेंगे ना,
तुम जानते हो शिव बाबा यहाँ विराजमान है तो आंखें खोलकर बैठना चाहिए। তো বাবা বলছেন এখানে তো শিব বাবা বিরাজমান রয়েছে, এই জন্য তোমাদের চোখ খুলেই বসা উচিত, তাই না? শিব বাবা এই যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়ান, তো बेहद के बाप को देखना चाहिए ना, তো অসীম জগতের বাবাকে দেখা উচিত তোমাদের। आगे बच्चियां बाबा को देखने से ही ध्यान में चली जाती थी, आपस में भी बैठे बैठे ध्यान में चले जाते थे। বাবা বলছেন আগে প্রথমে কি করতো, এই বাচ্চারা অর্থাৎ দাদি দিদিরা বসে বসেই ধ্যানে চলে যেত তারা। তো আঁখে বন্ধ और দৌড়তি रहती थी, বাবা বলছেন চোখ বন্ধ করেই ব্যাস পরমধামে যাত্রা করতে শুরু করে, দৌড় লাগাতো মানে পরমধামে যাত্রা করতে শুরু করতো। কামাল তো थी ना, बाप समझाते रहते हैं एक दो को देखते हो तो ऐसे समझो हम भाई आत्मा से बात करते हैं, भाई को समझाते हैं। তো বাবা বলছেন যে তোমরা একজন আরেকজনকে দেখে সবসময় এটা মনে করো যে আমরা আত্মা ভাইয়ের সাথে কথা বলছি, আত্মা ভাইকে বোঝাচ্ছি। আত্মারূপী ভাইকে দেখো, শরীরকে দেখো না। ভাইকে समझाते हैं, तुम बेहद के बाप की রায় নেহি মানেঙ্গে। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা অসীম জগতের বাবার রায় কি মানবে না, আদেশকে কি মানবে না? তো বাবা কোন আদেশ দিচ্ছেন, যে আত্মারূপী ভাইকে দেখে কথা বলো, আত্মারূপী ভাইকে বোঝাচ্ছে এরকম মনে করো। বাবা বহুতকে समझाते हैं, कोई तो फट से कह देते हैं बाबा हम जरूर पवित्र बनेंगे। तो কেউ কেউ তো বাবাকে বলে দেয় বাবা আমরা তো পবিত্র অবশ্যই হব। पवित्र रहना तो अच्छा है, कुमारी पवित्र है तो सब उनको মাথা টেকতে हैं। বাবা বলছেন যে পবিত্র তো থাকা খুবই ভালো, তো কুমারীরা পবিত্র থাকে বলেই তো তাদের কাছে সবাই মাথা নত করে। শাদি করতে है तो পূজারি বান পারতি, আর বিয়ে করলে কি হয় পূজারি হয়ে যায়। অর্থাৎ বিয়ের আগে যে কুমারী অবস্থায় কুমারী পুজো হয় না, আর বিয়ের পর কি হয় তখন তো তারা পূজারি হয়ে যায়। তো সবকো মাথা টেকনা পারতা হে, তো পিওরিটি আছে না, তো পবিত্রতা বাবা বলছেন সব থেকে ভালো গুণ। তো পিওরিটি হ্যাঁ তো পিস প্রসপারিটি হ্যাঁ, বাবা বলছেন পবিত্রতা থাকলেই সুখ শান্তি সমৃদ্ধিও থাকে। সারা মাদার পবিত্রতা পার হে, বাবা বলছেন সব কিছু নির্ভর করছে কিন্তু এই পবিত্রতার উপর। বুলাতে ভি হ্যাঁ হে পতিত পাবন আও, পাবন দুনিয়া মে রাবণ হোতা হি নেহি। বাবা বলছেন কি এই স্মরণও করা হয়, এ পতিত পাবন এসো, পবিত্র দুনিয়াতে কি রাবণ তো থাকেই না। পবিত্র দুনিয়া মানে সত্যতেতাতে, ওখানে 5 বিঘা রূপী রাবণ হবে না, থাকবেই না। ওয়া হ্যাঁ হি রাম রাজ্যে সব শিরখণ্ড रहते, বাবা বলছেন ওখানে সবাই সুখ শান্তিতে মিলেমিশে থাকে, ওটা রাম রাজ্য। ধর্ম কা রাজ্যে হে ফির রাবণ কাহা সে আয়া, বাবা বলছেন ধর্ম, এখানে ধর্মের রাজ্য মানে কি ওখানে ধারণা থাকে সবার দিব্য গুণের, এই জন্য রাবণ কোথা থেকে আসবে ওখানে স্বর্গে। रामायण आदि कितना प्रेम से बैठ सुनाते हैं, ये सब है भक्ति। तो बच्चियां साक्षात्कार में डांस करने लग पड़ती है। तो सच की बेरी का तो गायन है, हिलेगी लेकिन डूबेगी नहीं। তো এখন বাবা বলছেন কি রামায়ণ নিয়ে কত রামায়ণ দেখো এই দুনিয়াতে কি সুন্দর বসে শোনাতে থাকে না প্রেম ভালোবাসার সাথে, কিন্তু সেই সব হচ্ছে ভক্তি মার্গের কথা। তো বাচ্চারা তো সাক্ষাৎকারও করেছে যে আগে বসে বসেই রাস করতে শুরু করে দিত। তো এখন বাবা বলছেন যে এইটা তো সত্যের জন্য গায়নও রয়েছে যে সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। और कोई सत्संग में जाने की मना नहीं करते, ইহা কিতনা রুখতে হে, বলছেন অন্যান্য সৎসঙ্গে কিন্তু যাওয়ার জন্য কেউ মানা করে না, এই দুনিয়াতে বারণ করে, কিন্তু যখন এইখানে আসার কথা ব্রহ্মাকুমারী সেন্টারে তখন কত বাধা দিতে থাকে। কেন? কারণ এইখানে আসলেই সবার একমাত্র পরিবর্তন হয়, এই সৎসঙ্গে গেলে তো কোনো পরিবর্তন হয় না, আর এখানে আসলে সবার পজিটিভ পরিবর্তন হয়, এই জন্য বাড়ির লোক বাধা দিতে থাকে। বাপ তুমকো জ্ঞান দেতে হে, তুম বানতে হো বিকে। তো বাবা এখন জ্ঞান দিচ্ছেন তোমাদের, তোমরা কি হয়ে গেছো এখন ব্রহ্মা কুমারী। तो ब्राह्मण तो जरूर बनना है, बाप है ही स्वर्ग की स्थापना करने वाला, तो जरूर हम भी स्वर्ग के मालिक होने चाहिए। তো বাবা হচ্ছেন কি স্বর্গের স্থাপনা করছেন এখন, তাহলে অবশ্যই আমরা বাবা যখন এসে আমাদের বাবা যখন স্বর্গের স্থাপনা করছে তবে তো বাচ্চারাই স্বর্গের মালিক হবে, তাই না? হাম ইহা নরক মে কিউ পড়ে হে, তাহলে নরকে কেন পড়ে আছি আমরা যখন আমাদের বাবাই স্বর্গের রচয়িতা। अभी समझ में आता है कि आगे हम भी पुजारी थे, अभी फिर पूज्य बनते हैं 21 जन्म के लिए। তো এখন আমরা বুঝেছি বাবার কাছে জ্ঞান শুনে যে আগে আমরা পূজারি ছিলাম দাপর থেকে, এখন আমরা আবার পুরুষার্থ করে 21 জন্মের জন্য পূজ্য হয়ে যাচ্ছি। 63 जन्म पुजारी बने, अभी फिर हम पूज्य स्वर्ग के मालिक बनेंगे। তো এখন আমরা 63 জন্ম পূজারি ছিলাম, এখন আমরা আবার
পূজ্য হচ্ছি, স্বর্গের মালিক হচ্ছি। ইয়ে হ্যাঁ নর সে নারায়ণ বাননে কি নলেজ। তো এটাই হচ্ছে কি নর থেকে নারায়ণ হওয়ার নলেজ, জ্ঞান বাবার থেকে আমরা পাচ্ছি। ভগবানুবাচ मैं तुमको राजाओं का राजा बनाता हूँ, পতিত রাজায় পাবন রাজাও কো নমন বন্দন করতে। বাবা এখন আমাদের রাজার রাজা, দেবী দেবতা বানাচ্ছেন, যাদেরকে নাকি দাপট থেকে পতিত রাজারাও পুজো করবে, নমস্কার করবে, বন্দনা করবে। হর এক মহারাজাকে মেহেলো মে মন্দির জরুর হোগা। বা বলছেন প্রত্যেক রাজার মহলে কিন্তু মন্দির হবে দাপট থেকে। ভাবি রাধে কৃষ্ণ কা ইয়া লক্ষ্মী নারায়ণ কা ইয়া রাম সীতা কা। তাহলে দাপট থেকে যে প্রত্যেক রাজার মন্দির মহলে মন্দির হবে, তো সেই মন্দিরে কোন দেবদেবীর চিত্র থাকবে? বাবা বলছেন হয়তো রাধা কৃষ্ণ, নালে লক্ষ্মীনারায়ণ, নালে রাম সীতা। আজকাল তো গণেশ হনুমান আদি কে ভি মন্দির বানাতে রেতে। আর আজকাল তো গণেশ হনুমান ইত্যাদি নানা রকম মন্দির বানাতে থাকে। भक्ति मार्ग में कितनी अंधश्रद्धा है अभी तुम समझते हो बरोबर। हमने राजाई की, फिर बाप मार्ग में गिरते हैं। अब बाप समझाते हैं तुम्हारा ये अंतिम जन्म है। তো বাবা বলছেন ভক্তি মার্গে কত অন্ধশ্রদ্ধা ছিল, তাই না, না জেনে শুনে আমরা পুজো করতাম। তো বাবা বলছেন মানে ভগবানের আসল নাম রূপ দেশকাল কিছুই জানা ছিল না, কিন্তু পুজো করতে থাকতাম। তো এখন বাবা বলছেন যে যে তোমরা এখন বুঝে গেছো যে আমাদেরই রাজত্ব ছিল প্রথমে সত্যতেতাতে, তারপরে বাম মার্গে মানে দাপর কলিতে এসে আমরা নিচে নেমে গেছি। তো এখন বাবা কি বলছেন, এটা তো তোমাদের অন্তিম জন্ম, এই অন্তিম জন্মে তোমরা পুরুষার্থ করে উঁচু পদ নিতে পারো, স্বর্গের গদি নিতে পারো। মিঠে মিঠে বাচ্চে পেলে তুমি স্বর্গ মে থে। তো এখন বাবা কি বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রথমে তো তোমরা স্বর্গে ছিলে, ফির উতারতে উতারতে পট আকার পরে হো। तो तुम कहेंगे हम बहुत ऊंच थे, फिर बाप हमको ऊंच चढ़ाते। हम हर 5,000 वर्ष बाद पढ़ते ही आते हैं। हमको कहा जाता है वर्ल्ड की हिस्ट्री জিওগ্রাফি, इसको कहा जाता है ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট। তো এখন বাবা বলছেন যে তোমরা এখন কি বলো, আমরা উঁচুর থেকে উঁচু ছিলাম, আর আমাদেরকে এসে এখন বাবা এসে উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন। আমরা ছিলাম সত্যতেতাতে, দাপট থেকে আমরা নিচে নেমেছি, সিঁড়ি নামতে নামতে এখন আবার বাবা এসে আমাদের উঁচুর থেকে উঁচুতে নিয়ে যাচ্ছেন স্বর্গে। তো আমরাই 5,000 বছর পরে পরে আমরা এই পড়াশোনা বাবার কাছে করতে আসি। একেই বলা হয় কি ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। তো দুনিয়ার এই হিস্ট্রিকে জানা যায় এই সিঁড়ির চিত্রের মাধ্যমে, আর জিওগ্রাফিকে 3 লোকের चित्र माध्यमे जाना जाए। तो बाबा कहते मैं तुम बच्चों को विश्व का मालिक बनाता हूँ, सारे विश्व में तुम्हारा राज्य होगा। गीत में भी है ना बाबा, आप ऐसा राज्य देते हो जो कोई छीन ना सके। তো বাবা বলছেন যে এখন পুরো বিশ্বতে তোমাদের এই রাজ্য হবে, আর গায়নও করা হয় যে বাবা তুমি এমন রাজ্য দাও যে যেটা কেউ লুট করতে পারে না, চুরি করতে পারে না। তো अभी तो कितना पार्टीशन है, পানি কে উপর জমিন কে উপর ঝগড়া চলতা রহতা। আর বাবা বলছেন এখন দেখো কত পার্টিশন, জলও ভাগ হয়ে গেছে, আকাশ ভাগ হয়ে গেছে, ভূমি ভাগ হয়ে গেছে, কিন্তু সত্যতেতাতে এরকম কেউ কিছু হয় না। আমরা সবাই বিশ্বের মালিক হব। আপনি আপনি प्रांत की संभल करते रहते हैं, ना करे तो छोकरे लोग अर्थात बच्चे लोग पत्थर मारने लग पड़े। বাবা বলছেন এখন তো এই জায়গা জমি জল সবকিছু নিয়ে ঝগড়াঝাটি চলতে থাকে দেশের মধ্যে, এক দেশের সাথে আর এক দেশের। তো এখন বাবা বলছেন যদি না করা হয়, যদি এগুলোকে না সামলানো হয়, তাহলে বাবা বলছেন বাচ্চারা কি করে, পাথর মারতে শুরু করে দেয়। वो लोग समझते हैं ये सब जवान पहलवान बन भारत की रक्षा करेंगे, सो पहलवानी अभी दिखलाते रहते हैं। दुनिया की हालत देखो कैसी है, রাবণ রাজ্য है না। তো এখন বাবা কি বলছেন, তারা ভাবে যে এই নতুন জওয়ানরা বাবা বলছেন এরা তো ভারতের রক্ষা করবে, তো এই জন্য নিজেদের এই পেহেলবানি বাবা বলছেন দেখাতে থাকে। তো দুনিয়ার অবস্থা দেখো, বাবা বলছেন যে রাবণ রাজ্য এই জন্য, তাই না। তো দুনিয়াতে কি হচ্ছে বাবা বলছেন এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাপ कहते ये है ही आसुरी संप्रदाय। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই দুনিয়া এখন কি আসুরি সম্প্রদায়, 5 विकारे भरपूर। तुम अभी दैवी संप्रदाय बन रहे हो, देवताओं और असुरों की फिर लड़ाई कैसे होगी, तुम तो डबल अहिंसक बनते हो। বাবা বলছেন বাচ্চারা দেবতা আর অসুরদের লড়াই কি করে হবে, কারণ দেবতারা তো থাকবে সত্যতেতাতে, তখন তো আর কোনো 5 বিকার থাকে না, অসুর থাকে না। তো তাদের লড়াই কি করে হয়, লড়াই হয় দেবী দেবতারা যখন আগের জন্মে ব্রাহ্মণ থাকে, অর্থাৎ এখন আমরা, আর যুদ্ধটা কিসের সাথে হচ্ছে, আমাদের মন বুদ্ধির দ্বারা, বিকারের সাথে যুদ্ধ। তো তো ডবল অহিংসক বানতে, এখন তোমরা ডবল অহিংসক হচ্ছ, অর্থাৎ এখন তোমাদের কাম কাটারিরও হিংসা নেই, আর
वायलेंस से नहीं, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া। तो देवी देवताओं को डबल अहिंसा कहा जाता है। अहिंसा परमो देवी देवता धर्म कहा जाता है। बाबा ने समझाया किसको বাঁচা से दुख দেনা भी হিংসা है। বাবা এখন কি বলছে, বাণীর দ্বারা যদি কাউকে দুঃখ দাও সেটাও কিন্তু হিংসার মধ্যেই পড়ে। तो यहाँ तो देखो क्या लगा पड़ा है, कितने आंदोलन है। बाप कहते जब ऐसी हालत हो जाती है तब मैं जाकर विश्व में শান্তি करता हूँ। তো এখন এই দুনিয়া যখন অনেক গ্লানি হয়, বাবা বলছেন বাবার যখন মনে হয় এই দুনিয়া থাকার মতো নেই, তখন বাবা এসে বিশ্বে শান্তির স্থাপনা করেন। तो गवर्नमेंट चाहती है सब मिलकर एक हो जाए। भल सब ब्रदर्स तो है परंतु ये तो खेल है ना। बाप कहते हैं बच्चों तुम कोई फिक्र नहीं करो, अनाज की कभी तकलीफ है तो वहाँ तो अनाज इतना हो जाएगा, बिगाड़ पैसे जितना चाहे उतना मिलता रहेगा। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না। তো আনাজের যদি এখানে প্রবলেমও হয়, সমস্যা হয়, কিন্তু ওখানে বাবা বলছেন এত আনাজ থাকবে যে কোনো তোমাদের অভাব হবে না। তো बिगड़ पैसे जितना चाहे उतना मिलता रहेगा। বাবা বলছেন ওখানে তো টাকা পয়সাই লাগবে না, যত চাও তত আনাজ পেতে থাকবে স্বর্গে। अभी वह दैवी राजधानी स्थापन कर रहे हैं। তো এখন সেই রাজধানী স্থাপন হচ্ছে। हम हेल्थ को भी ऐसा बना देते हैं जो कभी कोई रोग হবে ही नहीं গ্যারান্টি है। তো এখন বাবা বলছেন এখন হেলথকে, আমাদের সুস্বাস্থ্যকেও এখন এত মানে এত সুন্দর বানিয়ে দিচ্ছে। বাবা বলছেন যে ওখানে কোনো রোগ ব্যাধি হবে না, এমনই তোমরা হেলথ এখানেই তৈরি করে নিয়ে যাচ্ছ শ্রীমতের দ্বারা। তো ক্যারেক্টার ভি হাম ইন দেবতাও জैसा বানাতে हैं। বাবা বলছেন আমাদের ক্যারেক্টারও কি দেবী দেবতার মতনই আমরা তৈরি করছি। जैसा जैसा मिनिस्टर हो ऐसा उनको समझा सकते हैं। ভাবছেন যেরকম যেরকম হ্যাঁ মিনিস্টাররা আছে তো তাদেরকেও এরকম তোমরা বোঝাতে পারো। युक्ति से समझाना चाहिए। तो যুক্তির দ্বারা বোঝাতে হবে মিনিস্টারদের। ओपिनियन में बहुत अच्छा लिखते हैं परंतु अरे तुम भी तो समझाओ ना। तो कहते हैं फुर्सत नहीं, तुम बड़े लोग कुछ आवाज करेंगे तो गरीबों का भी ভালা হোগা। এখন বাবা কি বলছেন যে বাচ্চারা দেবী দেবতাদের ক্যারেক্টার তো অনেক পবিত্র হয়, তাই না? তো ওখানে তো আর রোগ ব্যাধিও হবে না, এটা তো বাবা গ্যারান্টি করছেন। যেরকম মিনিস্টাররা বাবা বলছেন মিনিস্টাররা যেমন বোঝাতে পারে অন্যদের, তো যেরকম মিনিস্টার হবে সেই অনুযায়ী তারা বোঝায়। তো যুক্তির দ্বারাই বোঝানো উচিত। তো বাবা বলছেন ওপিনিয়ন অর্থাৎ তোমাদের মতামতে মতামতও খুব ভালো। অর্থাৎ আমরা যে বাবার থেকে শ্রীমত নিয়ে দান করছি, বলছেন এটাও খুব ভালো। পরন্তু আরে তুম ভি তো সমঝো না। তো বাবা বলছেন কিন্তু তোমরাও তো বোঝার চেষ্টা করো। তো कहते हैं ফুরসাত নেই। তো এই দুনিয়াতে আমরা যদি কাউকে বলে থাকি যে বোঝার চেষ্টা করো, সেই জ্ঞানকে তো কি বলে দেয়, সময় নেই। তো তুম বড়ে লোগ কুছ আওয়াজ করেঙ্গে তো গরিবো কা ভি ভালা। বাবা বলছেন এই জন্য তোমরা যদি কিছু এই আওয়াজ করো, জ্ঞান শোনাও তো গরিবেরও ভালো হয়ে যাবে। बाप समझाते अभी सबके सिर पर सिर पर काल খাড়া হে। এখন বাবা বলছেন সবার মাথার উপরে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে মাথার সামনে। আজকাল করতে করতে কাল খাওয়া জায়গা। বাবা বলছেন এই আজ করব কাল করব করতে করতে কাল খেয়ে নেবে সবাইকে, আর পুরুষার্থ করার সুযোগ পাবে না। তো তুম কুম্ভকর্ণ মিসাল বান পড়ে हो। বাবা বলছেন তোমরা তো কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছ এখন। তো बच्चों को समझने में बहुत मजा भी आता है। বাবা বলছেন বাচ্চারা তো বুঝতেও খুব ভালোবাসে জ্ঞানকে। বাবা ने ही ये चित्र आदि बनवाए हैं। तो বাবাই এই চিত্র টাচিং করিয়ে ব্রহ্মা বাবাকে বানিয়েছেন। तो बाबा बोलছেন तुमको वर्षा लौकिक और पारलौकिक बाप से मिलता है, अलौकिक बाप से वर्षा नहीं मिलता। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা লৌকিক বাবার থেকে উত্তরাধিকার পাও এই দুনিয়াতে সীমিত উত্তরাধিকার, আর পারলৌকিক বাবার থেকে তোমরা অসীমিত অর্থাৎ অসীম জগতের উত্তরাধিকার পাও, মানে শিব বাবার থেকে। কিন্তু অলৌকিক বাবা মানে ব্রহ্মা বাবার থেকে কিন্তু তোমরা উত্তরাধিকার পাও না, কারণ ব্রহ্মা বাবা তো নিজেই নিচ্ছেন শিব বাবার থেকে উত্তরাধিকার। তো ইয়ে তো দালাল হে, ইনকা বর্ষা নেই হে। বাবা বলছেন ব্রহ্মা বাবাকে কি বলছেন, বাবা বলছেন ইনি তো দালাল, এনার থেকে উত্তরাধিকার পাওয়া যায় না। প্রজাপিতা ব্রহ্মা কো ইয়াদ নেহি করনা है। তো প্রজাপিতা ব্রহ্মা বাবাকে স্মরণ করো না তোমরা। মেরে সে তো তুমকো কুছ ভি নেহি মিলতা है। তো ব্রহ্মা বাবাও কি বলেন আমার থেকে তো তোমরা কিছু পাবে না। मैं भी पढ़ता हूँ वर्षा है ही एक हद का, दूसरा बेहद के बाप का। বাবা বলছেন এই ব্রহ্মা বাবাও কি বলেন এই উত্তরাধিকার হচ্ছে কি
একমাত্র সীমিত জগতের বাবার থেকে পাওয়া যায়, আর দ্বিতীয় হচ্ছে অসীম জগতের বাবার থেকে পাওয়া যায়। তো ব্রহ্মা বাবা কি বলেন, আমিও তো পড়াশোনা করছি উত্তরাধিকারের জন্য, এই জন্য তোমরা আমাকে স্মরণ করো না, শিব বাবাকে করো। প্রজাপিতা ব্রহ্মা क्या बरसा देंगे, बाप कहते मामे कम याद करो, ये तो रात है ना। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা তো আর বর্ষা দেবে না, উত্তরাধিকার দেবে না, এই জন্য তোমরা আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তো এইটাই হচ্ছে, তো তবেই তোমরা উত্তরাধিকার পাবে। বাপ कहते এখন মামেকম স্মরণ করো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো আত্মা হি সব কুছ করতি है ना, एक খাল छोड़ दूसरी लेती है। আত্মাই কিন্তু এক শরীর ছেড়ে আর একটা শরীরে প্রবেশ করে যায়, আত্মার তো কখনো মৃত্যু হয় না। এই জন্য বাবা বলছেন কি তোমরা মোহমুক্ত হয়ে যাও। तो भ्रमरी अभी तुम हो, ज्ञान की भू भू करो, ज्ञान सुनाते सुनाते तुम किसी को भी विश्व का मालिक बना सकते हो। বলছেন বাচ্চারা তোমরা তো ভ্রমরী, তোমরা এই জ্ঞানের ভু ভু করে তোমরা সবাইকে জ্ঞান শুনিয়ে বাবার পরিচয় দিয়ে তোমরা তো যে কোনো কাউকে বিশ্বের মালিক বানিয়ে দিতে পারো। বাপ जो तुम्हें विश्व का मालिक बनाते हैं, ऐसे बाप को क्यों नहीं याद करेंगे। বলছেন বাবা যে তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, এরম বাবাকে তো কেন স্মরণ করবো না, কত স্মরণ করা উচিত, যে বাবা আমাদের বিশ্বের মালিক, স্বর্গের মালিক বানাচ্ছেন। अब बाप आया हुआ है तो वर्षा क्यों नहीं लेना चाहिए। তো বাবা এখন এসেছেন 5000 বছর পর, তাহলে কেন বাবার থেকে উত্তরাধিকার আমরা নেব না, তাই না? তো পুরুষার্থ করা উচিত। तो लक्ष्मी तो है स्वर्ग की देवी, उनसे पैसे की भीख मांगते। বলছেন লক্ষ্মী তো হচ্ছে স্বর্গের দেবী, আর লক্ষ্মীর থেকে এই দুনিয়াতে সবাই কি করে, পয়সা চাইতে থাকে, বলে না ধন লক্ষ্মী। তো আম্বা তো বিশ্ব কা মালিক বানাती है, আর জগদম্বা মানে এই যে সরস্বতী, উনি তো বিশ্বের মালিক বানান। তো সব কামনাएं पूरी कर देती है এই জগদম্বা। তো শ্রীমত দ্বারা সব কামনাएं पूरी हो जाती है। তো এই শ্রীমতের দ্বারাই কিন্তু আমাদের সমস্ত ইচ্ছা, আমাদের মনের ইচ্ছা, মনের কামনা সব পূরণ হয়ে যায়, বাবা করে দেন। আচ্ছা, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इन कर्मेंद्रियों से कोई भूल ना हो इसके लिए मैं आत्मा हूँ, ये स्मृति पक्की करनी है। তো এই কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন কোনো ভুল না হয়, এই জন্য মনে রাখতে হবে আমি আত্মা, এই স্মৃতি একদম পাক্কা করে নাও। শরীর কো নেহি দেখনা है, एक बाप की तरफ अटेंशन देना है। বলছেন শরীরকে দেখোই না, একমাত্র বাবার দিকেই তোমরা अटेंशन দিতে থাকো। अभी वानप्रस्थ अवस्थाएं, इसलिए वाणी से परे जाने का पुरुषार्थ करना है, पवित्र जरूर बनना है, बुद्धि में रहे। सच की नैया हिलेगी डूबेगी नहीं, हिलेगी लेकिन डूबेगी नहीं, इसलिए विघ्न से ঘাবড়ানা নেই হ্যাঁ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমাদের এখন তো বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যেতে হবে। এই জন্য তোমাদের বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য, নির্বাণ ধামে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। তো বুদ্ধিতে যেন এটা থাকে, সত্যের নৌকা হেলবে তুলবে কিন্তু কখনো ডুববে না। এই জন্য বিঘ্ন আসলেও ঘাবড়িও না। বাবা বলছেন বিঘ্ন আসবে আবার চলেও যাবে, কিন্তু তোমরা ঘাবড়াবে না। वरदान, ड्रामा की नॉलेज से अचल स्थिति बनाने वाले प्रकृति का मायाजीत, प्रकृति व मायाजीत भव। प्रकृति व माया দ্বারা कैसा भी পেপার আয়ে লেকিন যারা भी हलचल না हो। বা বলছেন এই প্রকৃতির দ্বারা, পাঁচতত্ত্বের প্রকৃতির দ্বারা, বা বলছেন যতই কোনো শরীর বা এই শরীরের পাঁচতত্ত্বের শরীর, অথবা এই দুনিয়াতে পাঁচতত্ত্বের প্রকৃতির দ্বারা যে কোনোই হালচাল আসুক না কেন, যে কোনো পেপার আসুক, বা বলছেন কিন্তু একটুও তোমরা হালচালে এসো না, তোমাদের স্থিতি যেন টলমল করে না। ये क्या, ये क्यों, ये क्वेश्चन भी उठा, जरा भी कोई समस्या बार करने वाली बन गई तो फेल हो जाएंगे। इसलिए कुछ भी हो लेकिन अंदर से ये आवाज निकले कि वाह ड्रामा, मीठे मीठा ड्रामा, वाह हाय क्या हुआ, ये संकल्प भी ना आए। তো এখন বাবা বলছেন বাচ্চারা, তো এটা কি হয়ে গেল, এটা কেন হলো, বা বলছেন এই কোনো রকমের সমস্যা বা বলছেন যদি আসে, তাহলে তোমরা এই কোশ্চেন মার্ক করো না, তাহলে ফেল হয়ে যাবে। তো বলছেন তোমাদের মন থেকে সবসময় এই আওয়াজ বেরোয় যেন, যে বাহ মিষ্টি ড্রামা, বা হায় হায়, বা বলছেন একদম করবে না তোমরা। তো ऐसी स्थिति हो जो कोई संकल्प में भी হালচাল না হওয়া, বলছেন এমন স্থিতি তৈরি করো যাতে সংকল্পেও যেন তোমাদের কোনো হালচাল না আসে। এটা কখন সম্ভব হবে, যখন আত্মা মনে করে বারবার আমরা মনন চিন্তনে বসবো, তবেই আত্মিক স্থিতিতে যত পাক্কা হয়ে যাব, তখনই আমাদের এটা নিরন্তর আপনি আপ মনে আসবে। সদা অচল অডল স্থিতি রহে তব প্রকৃতিজিত বা মায়াজিত কা বরদান প্রাপ্ত হোগা। তো এখন বাবা বলছেন কি, তো সবসময় তোমাদের যেন স্থিতি অচল অডল থাকে,
তাহলে তোমরা প্রকৃতিজিৎ বা মায়াজিত হওয়ার বরদান পেয়ে যাবে। স্লোগান খুশখবরি সুনাকার খুশি দিলানা এই সবসে শ্রেষ্ঠ কর্তব্য। বাবা বলছেন নিজেরা খুশখবরি হয়ে বাবা বলছেন খুশি দিতে থাকো সবাইকে, সবাইকে শুধু খুশি দিতে থাকো। তো বাবা বলছেন দেনাই লেনা হয়। তো খুশি যদি দাও তোমার কাছে ওই খুশি রিটার্নে আসবে। এই জন্য বাবা বলছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। ওম শান্তি।